আমি ১২ মাসই সোমবারটা পালন করি। আজ হলো শ্রাবণ মাসের পঞ্চম বা শেষ সোমবার। প্রতিটা সোমবারই নির্বিঘ্নে পুজো করতে পেরেছি। আজ মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। শরীরটা এতটাই দুর্বল, ঘরেই আমি পুজো সম্পন্ন করলাম। আর শ্রাবণ মাসে ৫টা সোমবারের গল্প ছিল আমার ঠিক এই রকম। এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। কী করে মহাদেবের ডাকে আমি চলে গেলাম কাঁদির দোহালিয়া মন্দিরে আমি জানি না। তো সত্যি কোনো প্রিপারেশন ছাড়াই চলে গেছিলাম। এই মূর্তিটার সামনে বাবা ভোলানাথের কাছে কি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কী যে মনের ফিলিংস হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তারপর পরপর অনেকগুলো শিবলিঙ্গ ছিল, সেখানে আমি শিবলিঙ্গ দর্শন করে নিলাম। তারপর এখানে ছিল মায়ের মূর্তি, সেখানেও আমি দর্শন করে নিলাম। পরপর আমি দর্শন করছিলাম আর ভাবছিলাম কী করে আমি এলাম, কোনো প্রিপারেশন ছাড়াই মহাদেবের ডাকে পৌঁছে গেছিলাম। তারপর পরপর সোমবারগুলো আমি বাড়িতেই পুজো দিয়েছি। তারপর আমি চলে গেছিলাম চতুর্থ সোমবার, তোমাদের দেখিয়েছিলাম পাতালেশ্বর মন্দিরে। আর আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। এই দেখো, পাতালেশ্বর মন্দিরে চতুর্থ সোমবার গিয়েছিলাম, তোমাদের আমি ছবিটা দেখিয়েছিলাম। এই ছিল গোটা সোমবার আমার বাবা ভোলানাথের সাথে সাক্ষাৎ। আজ হলো শেষ সোমবার, অনেক কিছু ভেবেছিলাম, তবে কিছুই হলো না। আজ নর্মালি বাড়িতে পুজো দেবো। শরীরটা বেশ খারাপ, গলা ব্যথা, কথা বলতে পারছি না, এমনকি ফোনটা হাতে তুলতেও যেন তো কষ্ট হচ্ছে। তো আজ এমনি পঞ্চামৃত হোক যা থাকে ঘরে সেই দিয়েই বাবা ভোলানাথকে পুজো দেবো। এই হলো প্রতিটা সোমবারে শ্রাবণ মাসে বাবার সাথে আমার গল্প।